শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনমূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন 2025 উপলক্ষে শরীয়তপুর জেলা পর্যায়ের সংবাদকর্মীদের জন্য ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 10টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এই ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিস তাহসিনা বেগম। আপনারা জানেন, সরকার কর্তৃক একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে যে 15 বছর 5 থেকে 15 বছর 9 মাস থেকে 15 বছর পর্যন্ত যে শিশুরা আছে তাদের প্রত্যেককে টাইফয়েড টিকার আওতায় আনা হবে। যতটুকু আপনারা জেনেছেন যে টিকা আসলে সবসময় ছিল, এইবার এটি যে পরবর্তী পর্যায়ে বাধ্যতামূলক টিকার সঙ্গে ইনক্লুড করা হবে। এইবার এই বয়সী বাচ্চাদেরকে বিনামূল্যে সরকার বিনামূল্যে দিচ্ছে এবং এই টিকা যারা এর বাইরে যাদের বয়স তারা কিন্তু বাইরে থেকে কিনে দিতে পারবে, কিন্তু 9 মাস থেকে 15 বছর বয়সী শিশুদেরকে সরকার বিনামূল্যে দিবে। প্রশ্ন হলো যে আসলে এই টিকাদান যে ক্যাম্পেইনটা হচ্ছে, আমরা তো চাচ্ছি যে সকল বাচ্চা, এই বয়সে যত বাচ্চা আছে সবাই এটার মধ্যে ইনক্লুড হবে। যারা স্কুলে আছে প্লাস স্কুলের বাইরে যারা আছে তারাও কিন্তু বাদ যাবে না। সবাই যদি ইনক্লুডেড হয়, সেই জন্যই কিন্তু বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে নিয়ে এই সভাগুলো করা হচ্ছে, সো দ্যাট সবাই জানে এবং এই টিকা 2 সপ্তাহ ব্যাপী হবে স্কুলের মধ্যে। কেউ যেন স্কুলে যারা পড়ে এবং স্কুলের বাইরে যারা পড়ে তারা যেন কেউ বাদ না পড়ে, এই দায়িত্বটুকু আপনারা পালন করবেন। ইউনিসেফ বাংলাদেশ সহযোগিতায় ও জেলা তথ্য অফিসের আয়োজনে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এই ওরিয়েন্টেশন কর্মশালায় জেলা তথ্য অফিসার মোহাম্মদ শাহিন মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ রেহান উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইমরুল হাসান সহ আরও অনেকেই। মানে যেহেতু এটা আমাদের সিভিল সার্জন বলেছেন যে এই টিকাটা অনেক ট্রায়ালের মাধ্যমে এখানে আসছে, মানে এটা অনেক বিশ্বস্ত, এটা নিয়ে বুঝতে শোনার কোনো সুযোগ নাই। এর আগে আমার এসপি ভ্যাকসিন নিয়ে একটু হয়তো কোথাও একটু রিপোর্টস হয়েছিল, কিন্তু এরপর মানুষ টিকা কেন যায়নি। এই কারণে আপনাদের এবার কিন্তু ইউনিসেফ অর্থায়নে মিডিয়া পার্সোনালদের নিয়ে তাদের সচেতন করার জন্য, তাদের উদ্বুদ্ধ করার জন্য এই অংশটি আয়োজন করছে। এই উদ্দেশ্য হলো আপনাদের সচেতন করা এবং উদ্বুদ্ধ করা, যাতে মানুষ চেষ্টা করে আপনারা পজিটিভ দিতে সেটা কাউন্টার করবে। তো সবাই দেখার মতো একটি বিষয়, তো আমরা সবাই তো সবাই দেখবো আপনারা এখানে এসে অন্যান্য সরকারি সংস্থার সঙ্গে আপনারা একীভূতভাবে কাজ করবেন, সেই আশাবাদ ব্যক্ত করি। এবং এই কর্মশালার মাধ্যমে যে উদ্দেশ্য নিয়ে সরকার এই কার্যক্রমটা গ্রহণ করবে সামনে, সেই কার্যক্রম বা সরকার সেই উদ্দেশ্য সম্পন্ন এই প্রোগ্রামে আপনারা সবাই সহযোগিতা ব্যবসা প্রচার কার্যক্রম সহ বিভিন্ন কার্যক্রম, সেই কার্যক্রমে আপনারা অংশ নিচ্ছেন এবং দিবেন এবং ভবিষ্যতে সহযোগিতা করবেন। আমরা স্বাস্থ্য বিভাগ সেটা বাস্তবায়ন করবো, আর সাথে সাথে আপনাদের সহযোগী হিসেবে আমরা চাচ্ছি প্রথম 10 দিন শিক্ষা প্রতিষ্ঠানে ও পরের 8 দিন স্থায়ী ও অস্থায়ী টিকাদান কার্যক্রম চলবে। ওই দিন 9 মাস থেকে 15 বছরের কম বয়সী শিশুকে এবং শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী বা সমমান পর্যন্ত শিক্ষার্থীদের টাইফয়েড টিকা দেওয়া হবে। ক্যাম্পেইন শেষে এই টিকাদানকে নিয়মিত টিকাদান কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হবে। আহমদ আবু জাফর, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।